দর্শক, ভারত মানে একটা বদমাইশ রাষ্ট্র। আসলে ভারতে কখনো বাংলাদেশের বন্ধু রাষ্ট্র না। এদের সাথে কারো ভালো সম্পর্ক নেই। প্রতিবেশীর কথাই একজন, যদি আপনি প্রতিবেশীদের দিকে লক্ষ্য করেন, চীনের সাথে ভালো সম্পর্ক নেই, পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক নেই, বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক নেই, সেভেন সিস্টার্সের সাথে ভালো সম্পর্ক নেই। তো আসলে ভারত, বিশেষ করে মোদী সরকার, একদম হাসিনার থেকেও বড় ধরনের একটা স্বৈরাচার সরকার। আর এরা বাংলাদেশকে ব্যবহার করছে দিনের পর দিন। আওয়ামী লীগ আর দুঃশাসনের সময় তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, উনি তো বলছিলেন যে ভারত সরকারে আমরা যা দিয়েছি তা ভারত সরকার আজীবন মনে রাখবে। আসলে এত উজাড় করে দিয়ে তাদের সাথে সম্পর্ক ধরে রাখা সম্ভব না। আজকে আমরা গুলশানে এখানে সাধারণ ছাত্ররা, সাধারণ শিক্ষার্থীরা এখানে প্রতিবাদ করতেছেন। বৈষম্যভাবে পানি সুষ্ঠু বন্টন করা চাই, এই আন্দোলন। আজকে বাংলাদেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালী এই অঞ্চলগুলো বন্যায় প্লাবিত। হাজার হাজার মানুষ সেখানে, পশু পাখি সেখানে আজকে ক্ষতিগ্রস্ত এবং অনেকের প্রাণহানি ঘটেছে। অনেকে শিশু বাচ্চা সহ কী করবেন নিরুপায়। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসলে আমরা ৩০ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন করছি। বাংলার মানুষ জেগে উঠলে যে কোনো কিছুই সম্ভব। আমরা তা দেখিয়েছি ৫ই অগস্টে। আমরা তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছি। আমরা ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, আর ২০২৪ সালে আমরা হিন্দুস্তান থেকে স্বাধীন হয়েছি। যে স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের রক্ষা করা সকলের দায়িত্ব। আপনারা সবাই সাধ্য মতন কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ বন্যা কবলিত অঞ্চলে সাহায্যের সাধ্য মতন হাত বাড়াবেন। বিকাশ, নগদ সহ বিভিন্ন অথেন্টিক নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে অথবা সরাসরি গিয়ে যদি আপনার সহায়তা করতে পারেন, তাহলে আমরা আমাদের সার্বভৌমত্ব এবং সুন্দর বাংলাদেশ গড়তে সক্ষম হব। আপনারা সাধ্য মতন চেষ্টা করুন। আর ভারত বিরোধী তৎপরতায় লেগে থাকুন। ভারত কখনো বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ছিল না এবং নেই।